হ্যালো বন্ধুরা, বেশ রেসিপি আপনাদের স্বাগত। আমরা আবার এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মালপোয়া। মালপোয়া খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু মালপোয়া বানাতে অনেক কিছু লাগে বলে আমরা একটু ভয় পাই। তো মালপোয়া বানাতে কি কি লাগবে আর কি কি না থাকলেও মালপোয়া বানানো যাবে সেটা আপনাদেরকে আজকে বলে দেব। তো মালপোয়ার জন্য নিয়েছি শুধুমাত্র চিনি, গরুর দুধ, রুল ময়দা, চালের আটা আর মশলা হিসেবে নিয়েছি মৌরি, ছোট এলাচ। তো মালপোয়ার জন্য আমি যে চালের আটা ও রুল ময়দা নিয়েছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা না থাকলে আপনারা সেই ক্ষেত্রে সুজি দিতে পারেন। সুজি দিলেও খুব সুন্দর হয়। চালের আটা না থাকলেও সুজি দিতে পারেন, বা রুল ময়দা না থাকলেও সুজি দিতে পারেন। আর আমি এখানে গরুর দুধ নিয়েছি। গরুর দুধের জায়গায় আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন, বা খোয়া ক্ষীর দিতে পারেন, বা পাকা কলা দিতে পারেন। তো সেক্ষেত্রেও মালপোয়া খুব সুন্দর হয়। তো চলুন শুরু করা যাক। তো মালপোয়ার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিব। রুল ময়দা, চালের আটা, এখানে মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি, ছোট এলাচ ভালো করে থেতো করে নিয়েছি, তাহলে গন্ধটা ভালোভাবে ছড়াবে। এবার হালকা গরম দুধ এর মধ্যে দিয়ে দিব। এক চিমটি লবণ দিয়ে দিব। ব্যাটারটা এরকম রেডি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে শিরাটা বানিয়ে নিব। শিরাটা বানানোর জন্য আমি এক বাটি চিনি দিয়ে দেব, আর এই বাটির এক বাটি জল দিয়ে দিব। চিনিটা গলে গিয়ে সেরাটা একবার ফুটে গেলেই জাস্ট সেরাটা রেডি হয়ে যাবে। একটা দুটার এসবের কোনো ব্যাপার নেই। আর এখানে আমি কয়েকটা কেশর দিয়ে দেবো। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, আবার নাও পারেন, না দিলেও হবে। শিরাটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিব। আর শিরাটা নামানোর পর ঢাকা দিয়ে রাখতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না। আর গরম গরম মালপোয়াগুলো ভেজে এই গরম শিরার মধ্যেই ঢালতে হবে, তাহলে শিরাটা ভালোভাবে ঢুকবে। শিরাটা বানাতে গিয়ে ব্যাটারটাও রেস্ট পেয়ে গেছে। এবার আমি ব্যাটার দিয়ে মালপোয়াগুলো ভেজে নিব, ততক্ষণে শিরাটা ঢাকা থাক। মালপোয়াগুলো হালকা আঁচে ভাজতে হবে, অতিরিক্ত তেলটা গরম করা যাবে না, আর অতিরিক্ত আঁচে ভাজা যাবে না। যে কোনো একটা কিছু নিয়ে নিবেন। আমি এইরকম একটা হাতা নিয়েছি, এই হাতাটার এক হাতা করে দিব, তাহলে প্রত্যেকটা মালপোয়া সমান থাকবে। আর এইগুলো দেওয়ার সময় প্রত্যেকবার ব্যাটারটাকে নেড়ে নিতে হবে। মালপোয়ার ব্যাটারটা তলে বসে গেছে, কিন্তু ও ঠিক সময় মতো উঠে যাবে। এই দেখুন, নিজে থেকেই উঠতে শুরু করে দিয়েছে। আর এই দেখুন সুন্দর ফুলছে মালপোয়াগুলো। আর হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই দেখুন এইরকম করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তুলে গরম শিরার মধ্যে দিয়ে দিব। এই মালপোয়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময়ে ভাজা হয়ে যায়। আর এইভাবে সবগুলো ভেজে আমি এইভাবে গরম শিরার মধ্যে দিয়ে দিব। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। প্রত্যেকটা মালপোয়া সুন্দরভাবে ফুলছে। আপনারা দেখলেন আমি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার দিইনি।
সবগুলো আমি মালপোয়া ভেজে নেওয়ার পর সেটাই ডুবিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো আপনারা দেখলেন ঘরে থাকা উপকরণ দিয়ে আমি খুব সহজেই মালপোয়াগুলো বানিয়ে ফেললাম, আর খুব কম টাইমেই বানানো যায়। আর এই মালপোয়া ছোট থেকে বড় যে কেউ বানাতে পারবে। আর এই মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছে দেখতে। তার মালপোয়ার গাগুলো দেখুন ফুলে ফুলে উঠেছে, মানে ভালোভাবে শিরা ঢুকে গেছে। আমি একই হাতার মাপে নিয়েছিলাম বলে একই মাপের হয়েছে মালপোয়াগুলো। এই দেখুন সুন্দরভাবে ভিজে গেছে। মালপোয়ার মধ্যে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে, মৌরি ও ছোট এলাচের গন্ধটাও মালপোয়ার মধ্যে আছে, সেই জন্য আরো ভালো লাগছে খেতে। তো এইভাবে আপনারা বাড়িতে মালপোয়া তৈরি করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।